নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডির এক্সাম, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও আধুনিক ভারতের ইতিহাস থেকে। আজ হচ্ছে পার্ট 4 আধুনিক ভারতের ইতিহাসের চরমপন্থী গতিবিধি থেকে। সময়কালটা হচ্ছে 1905 থেকে 1907 বিশেষ করে, ঠিক আছে। আর এই পিরিয়ড থেকে পার্ট 3 আমি প্রোভাইড করেছিলাম গত ভিডিওতে। চলো দেখা যাবে কোশ্চেনগুলি, বিশেষ বিশেষ কোন কোশ্চেনগুলি তোমাদের ইম্পর্টেন্ট আগামী দিনে কোশ্চেন পেপারে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আগামী ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে 1911 সালে কোন ব্রিটিশ ভাইসরয় বঙ্গভঙ্গ বাতিল করেছিলেন? হুইচ ব্রিটিশ ভাইসরয় ক্যান্সেল দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1911? তো এখানে আনসারটা হবে অপশন বি, লর্ড হার্ডিঞ্জ, যিনি বঙ্গভঙ্গ রদ করেছিলেন। আর বঙ্গভঙ্গ কে কার্যকর করেছিলেন আগের ভিডিওতে প্রোভাইড করেছিলাম, লর্ড কার্জন, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেন পেপারে থাকার মতো, ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পরের কোশ্চেনটা, নিচের কোন আন্দোলনে বন্দে মাতরম স্লোগান হিসাবে গৃহীত হয়েছিল? বন্দে মাতরম যে আমরা স্লোগানটা দিই, সেই বন্দে মাতরম স্লোগানটা নিচের এখানে 4টা ইভেন্ট আছে, কোন ইভেন্টে গ্রহণ করা হয়েছিল? রিভল্ট অফ 1857, পার্টিশন অফ বেঙ্গল ইন 1905, নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1922, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন 1942। তো এখানে আনসারটা হবে পার্টিশন অফ বেঙ্গল ইন 1905, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় অস্থিরতার জনক বলা হতো? অফ দ্য ফলোয়িং হু ওয়াজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট? ঠিক আছে, এখানে 4টা অপশন আছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লোকমান্য তিলক এবং মোহাম্মদ ইকবাল। তো এখানে আনসারটা হবে লোকমান্য তিলক, অপশন সি। লোকমান্য তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হতো, ভারতীয় অস্থিরতার জনক, ঠিক আছে। উগ্র বিপ্লবী ছিলেন, ঠিক আছে, চরমপন্থী। লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক অপশানে দিতে পারে। বালগঙ্গাধর তিলককে লোকমান্যও বলা হতো, যে কারণে ওনাকে লোকমান্য তিলকও অপশানে রাখা হয়, ঠিক আছে। লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক একই কথা, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। নেক্সট কোশ্চেন, বালগঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার জনক কে বলেছিলেন? এই যে ভারতীয় অস্থিরতার জনক বালগঙ্গাধরকে আখ্যা দিয়েছিল, সেটা কে দিয়েছিল? পৃথিবীর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে যারা টিপিএসসির এক্সামের প্রিপারেশন করছে তোমাদের জন্য, ঠিক আছে। তোমাদের কথা এটা ইজি কোশ্চেন করবে না, ভিতর থেকে কোশ্চেন করবে। তো ভারতীয় অস্থিরতার জনক বলেছিলেন অপশন সি, ভ্যালেন্টাইন চিরল, ঠিক আছে, ভ্যালেন্টাইন চিরল, অপশন সি হবে আনসারটা। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক, যিনি ওনাকে এই নামটা আখ্যা দিয়েছিলেন। কবে? ওনার 1910 সালে পাবলিশ বই ইন্ডিয়ান আনরেস্ট নামে একটা বই পাবলিশ হয়েছিল। ওই বইতে এই বালগঙ্গাধর তিলকের যে উগ্র ব্যক্তিত্ববাদ, সেটা নিয়ে তিনি উল্লেখ করেছিলেন। নেক্সট কোশ্চেন, টু হোম রুল লিগ ওয়ার স্টার্টেড ইন 1915 to 16 আন্ডার দ্য লিডারশিপ অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। 1915-16 সালে কাদের নেতৃত্বে দুটি হোম রুল লীগ শুরু হয়েছিল? ঠিক আছে, হোম রুল লীগ, যেটা দুটো আন্দোলন শুরু হয়েছে। হোম রুল, হোম মানে হচ্ছে গৃহ বা ভিতর, রোল মানে কি শাসন করা, ঠিক আছে। তো হোম রুল লীগ বানিয়েছিল, আনসারটা অপশন এ, এনি বসন্ত এবং লোকমান্য তিলক, যারা শুরু করেছিলেন। এনি বসন্ত এক জায়গায় আর লোকমান্য তিলক আরেক জায়গায়, যে কারণে দুটো হোম রুল লীগের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক কোথায় শুরু করেছিলেন? বেলগাঁও, যেটা বর্তমানে কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, কর্ণাটকে অবস্থিত বেলগাঁও। আর এনি বসন্ত শুরু করেছিলেন মাদ্রাজে হচ্ছে এনি বসন্ত। দুইজন, একজন বালগঙ্গাধর তিলক শুরু করেছিলেন বেলগাঁও, আর এনি বসন্ত শুরু করেছিলেন মাদ্রাজে। যারা কম্পিটিটিভ এক্সাম দাও, টিপিএসসির এক্সাম বা বিভিন্ন রকম টাফ কম্পিটিটিভ এক্সাম, তোমাদের জন্য এই ডাটাটা পড়ে রাখা দরকার। নেক্সট কোশ্চেন, গদর মুভমেন্ট। গদর একটা বিপ্লবী সংগঠন ছিল। গদর আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্য গদর মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই হোম? তো এখানে আনসারটা হবে লালা হরদয়াল। গদর মুভমেন্ট শুরু করেছিলেন লালা হরদয়াল। তো তিনি কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? এটা কোশ্চেন করে কম্পিটিটিভ এক্সামে।
কোথায় প্রতিষ্ঠা করেছিলেন এর পরে রাখতে হবে তোমাদের। সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়ালের নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, প্রবাসী ভারতীয় হিসেবে করেছিলেন গদর। তো কোন আমেরিকাতে এরকম দিয়েও কিন্তু প্রশ্ন করা হয়, এটি নর্থ আমেরিকাতে হবে, ঠিক আছে অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ? আমরা আগের ভিডিওতে দেখেছিলাম অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গঠিত হয়েছিল, ঠিক আছে। তো এবারের ভিডিওতে হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিল, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অল ইন্ডিয়া মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে আনসারটা হবে অপশন ডি, নবাব সেলিমুল্লাহ খান, ঠিক আছে। নবাব সেলিমুল্লাহ খান কোথায় করেছিল? 30 ডিসেম্বর 1906 সালে ঢাকাতে করেছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? এখানে আনসারটা হবে অপশন এ, অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে, অশ্বিনী কুমার দত্ত। এখানে দেখে নেবে স্বদেশ বান্ধব কমিটির কাজ কী ছিল, কোথায় 1905 সালে বরিশালে করেছিল। উদ্দেশ্য ছিল বিদেশি পণ্য বর্জন করে স্বনির্ভরতা এবং জাতীয় চেতনাকে লালন পালন করা। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিউ ল্যাম্পস ফর ওল্ড, পুরাতনের জন্য নতুন প্রদীপ, ঠিক আছে, বাংলায় যদি যাও নিউ ল্যাম্পস অফ ওল্ড ছিল 1893-94 ধারাবাহিক প্রবন্ধ, যা কংগ্রেসের সর্বহারা শ্রেণীর সাথে যোগাযোগের বাইরে থাকার আলোচনা করেছিল। এই প্রবন্ধগুলির লেখককে? প্রশ্নটা বুঝতে হবে। নিউ ল্যাম্পস ফর ওল্ড, এগুলো হচ্ছে কিছু প্রবন্ধ ছিল, যেমন আমাদের পত্রিকাতে প্রবন্ধ দেখি, প্রবন্ধ 1, প্রবন্ধ 2, এরকম 9টা প্রবন্ধের একটা সিরিজ ছিল, ঠিক আছে, যেটার নাম ছিল নিউ ল্যাম্পস ফর ওল্ড। এই যে সিরিজটাতে আলোচনা করেছিল যে সর্বহারা শ্রেণী বলতে যাদের কোনো কিছুই নেই, সব কিছু হারিয়ে ফেলেছে, তাদেরই তো সর্বহারা শ্রেণী বলতো। সর্বহারা শ্রেণীর সঙ্গে কংগ্রেস যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কোনো খোঁজ খবর না নেওয়া, এই সমস্ত বিষয় আর কি, ঠিক আছে। সর্বহারা শ্রেণীর সাথে যোগাযোগের বাইরে থাকার সমালোচনা করেছিল এই প্রবন্ধগুলিতে, নিউ ল্যাম্পস ফর ওল্ড এই সিরিজে, ঠিক আছে। তো এই নিউ ল্যাম্পস ফর ওল্ড যে সিরিজটা, এই প্রবন্ধগুলি কে লিখেছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আনসারটা হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে আনসারটা হবে অরবিন্দ ঘোষ, ঠিক আছে, অপশন এ অরবিন্দ ঘোষ, যিনি এগুলি লিখেছিলেন, ঠিক আছে, এখানে আলোচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলন শুরু হওয়ার তাৎক্ষণিক কারণ কী ছিল? স্বদেশী আন্দোলন, স্বদেশী মুভমেন্ট চালু হওয়ার মূল কারণ। এই হাইকোর্টের এক্সামে কিন্তু এই ধরনের কারণগুলি জিজ্ঞেস করে, ঠিক আছে। মহাত্মা গান্ধীর স্ট্রাইকের একটা কারণ জিজ্ঞেস করে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী স্ট্রাইক করেছিল। আমার কোশ্চেনটা স্পেসিফিক মনে পড়ছে না, কিন্তু এরকম একটা কোশ্চেন করেছিল, ঠিক আছে। তো স্বদেশী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের যদি কারণ তোমরা জেনে রাখতে পারো, জেনে রাখবে, ঠিক আছে। বড় বড় যেমন অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, বিশেষ বিশেষ কিছু আন্দোলন আছে, কারণ হিসেবে জেনে রাখবে, ঠিক আছে। তো স্বদেশী আন্দোলন শুরু হওয়ার তাৎক্ষণিক কারণ ছিল রাইজ ইন প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, যে দ্রব্যমূল্য আছে নিত্য প্রয়োজনীয়, যে এগুলির দাম বৃদ্ধি হওয়া, পার্টিশন অফ বেঙ্গল বাই লর্ড কার্জনের মাধ্যমে ভঙ্গ হওয়া, রাইজিং আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বৃদ্ধি পাওয়া, ডিসকন্টেন্ট অফ দ্য পিশান্স, মানে কৃষকদের অসন্তোষ। তো এখানে আনসারটা হবে অপশান বি, পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখনই এই নন কোঅপারেশন, সরি ফ্রেন্ড, স্বদেশী আন্দোলন লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 1905 সালে বিপ্লবী সংগঠন অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অভিনব ভারত একটা বিপ্লবী সংগঠন ছিল, অভিনব ভারত। তো অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে মহারাষ্ট্র, অপশন ডি। মহারাষ্ট্রের স্পেসিফিক কোথায় হয়েছিল জিজ্ঞেস করলে মহারাষ্ট্রের নাসিকে হয়েছিল, ঠিক আছে, 1905 সালে। আর যদি ইংলিশে যাও তাহলে অভিনব ভারত না দিয়ে ইয়ং ইন্ডিয়া সোসাইটি দিতে পারে, ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া সোসাইটি বা অভিনব ভারত, একটা বিপ্লবী সংগঠন, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি এট ঢাকা? এর আগের ভিডিওতে আমি প্রোভাইড করেছিলাম হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতির ফাউন্ডারকে। তো এটা ছিল একটা উত্তর, আর এটা হচ্ছে অনুশীলন সমিতি এট ঢাকা, ঢাকাতে এই অনুশীলন সমিতিরই একটা শাখা, অনুশীলন সমিতি ঢাকা খুলেছিলেন, সেটা কে খুলেছিলেন? এখানে আনসারটা হবে অপশন এ, পুলিন বিহারী দাস। অনুশীলন সমিতি ঢাকা হলে পুলিন বিহারী দাস, আর শুধু অনুশীলন সমিতির ফাউন্ডার হলে প্রমথনাথ মিত্র, ঠিক আছে। তোমরা মনে রাখবে কিন্তু এই বিষয়টা, এখান থেকে পড়ে নেবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর আজকের টপিক।
ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে।